চেঙ্গিস খান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষমতাশালী শাসকদের একজন, কিন্তু তার জীবনেও প্রেম এসেছিল এবং সেই প্রেমের নায়িকা হলেন বদ্দুর। তাহলে চলুন জেনে নেই চেঙ্গিস খান এবং বদ্দুরের প্রেমের সূত্রপাত এবং তাদের শেষ পরিণতি কী হয়েছিল। এক সাধারণ পরিবারে 1162 খ্রিস্টাব্দে মঙ্গোলিয়ার স্টেপে জন্ম হয় তেমুজিনের, যিনি পরবর্তীতে পরিচিত হন চেঙ্গিস খান নামে। ছোটবেলাতেই তার বাগদান হয়েছিল বদ্দুর সাথে, আর এখানেই প্রথম দেখা হয় চেঙ্গিস এবং বদ্দুরের। ছোটবেলাতেই ভালোবাসার বীজ রোপিত হয়েছিল তাদের মনে। আমরা আজকাল যাকে বলি ট্রু লাভ, সেই ট্রু লাভ হয়েছিল চেঙ্গিস খানের ও বদ্দুরের মধ্যে। তো চলুন বন্ধুরা জেনে নেই তারপর কি হয়েছিল। এইভাবে সব কিছু ঠিকঠাক এবং হাসি খুশিতে জীবন চলছিল, কিন্তু হঠাৎ একদিন চেঙ্গিসের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ায় গোত্রের সবাই তাদের ত্যাগ করে। সাধারণত বাবা ছাড়া আর কেউ ছিল না ঘরে ইনকাম করার, এবং এইভাবে গোত্র থেকে বের করে দেওয়া, তাই চেঙ্গিসের পরিবার দুর্ভিক্ষের মুখোমুখি হয়। কিন্তু এই কঠিন সময়েও বর্দু ছিল চেঙ্গিসের পাশে। ভালোবাসা কখনো সুখের সময়ে বিচার করা যায় না। বর্দু প্রমাণ করেছিলেন কিভাবে ভালোবাসা সত্যিকারের শক্তি যোগায়। দেখছেন বন্ধুরা চেঙ্গিসের গার্লফ্রেন্ড কীভাবে চেঙ্গিসকে কতটা ভালোবাসতো। এইভাবে দুঃখের দিনগুলো পার হয় এবং চেঙ্গিসের জীবন যখন কিছুটা স্থিতিশীল হতে শুরু করলো, তখনই নেমে এলো এক ভয়ানক দুর্যোগ। শত্রু গোত্র, সেই পুরানো দিনের শত্রু মেরিকট, হঠাৎ আক্রমণ করে এবং বর্দুকে অপহরণ করে নিয়ে যায়। চেঙ্গিসের জীবনে কালো ছায়া নেমে আসে। তিনি বুঝতে পারেন ভালোবাসা হারানোর বেদনা যুদ্ধের চেয়েও কঠিন। প্রেমিকার অপহরণ আর প্রেমিক চেঙ্গিস খান। আপনারা তো এবার বুঝতে পারছেন অপহরণকারীর অবস্থা কি হতে চলেছে। চেঙ্গিস তার প্রেমিকা বর্দুকে কোনো মতে হারাতে চাননি। ভালোবাসার জন্য তিনি লড়াই করার সিদ্ধান্ত নেন। ছোটবেলার বন্ধু জামুখা ও অন্য গোত্রের সাহায্য নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়েন। এইভাবে সেদিন যুদ্ধক্ষেত্রে শক্তি নয়, ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। দীর্ঘদিন এইভাবে যুদ্ধ চলতে থাকে এবং শেষ পর্যন্ত চেঙ্গিস খান জয়লাভ করে বর্দুকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু গল্প এখানে শেষ নয়। বর্দুর অপহরণের পর জন্ম হয়েছিল এক পুত্র সন্তানের নাম জোচি। শত্রুরা বলতে লাগলো সে চেঙ্গিসের সন্তান নয়। চেঙ্গিসের মনেও ছিল সন্দেহের ছায়া, কিন্তু ভালোবাসার কাছে সব কিছুই ছোট। তিনি জোচিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। চেঙ্গিস শুধু যুদ্ধের মাঠে নন, ভালোবাসার যুদ্ধেও জয়ী ছিলেন। বর্দু ছিলেন তার প্রেরণা। তাদের ভালোবাসা শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, এটি একটি ইতিহাস যা প্রমাণ করে যে ক্ষমা ও বিশ্বাস ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। এই প্রেমের গল্প আমাদের শিখিয়ে যায় সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আপনি কি ভালোবাসার জন্য এতটা লড়তে পারবেন? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল।